এই যে রবিউল আউয়াল মাস চলতেছে, এটাই তো আমার নবী দুনিয়ায় আসার আগমনের মাস। যে মাসে আমার নবী দুনিয়ায় আগমন করেছেন, এইটার তারিখ হলো রবিউল আউয়াল মাস, 12 তারিখ আমার নবী দুনিয়ায় আগমন করেছেন। এই যে শবে সাদেকের সময় আমার নবী দুনিয়ায় আগমন করেছে, বার ছিল সোমবার। আবার আমার নবীর ইন্তেকাল হয়েছে 12 রবিউল আউয়ালের সোমবার দিন শাস্তের সময় জোহরের আগে আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আমার নবী দুনিয়ায় আগমন করেছেন, এটাকে সিরাতের ভাষায় বলা হয় মিলাদুন নবী। আমার নবীর ইন্তেকাল হয়েছে, সিরাতের ভাষায় বলা হয় ওয়াফাতুন নবী। আর আমার নবীর মাঝখানে যে 63 বছরের হায়াত, এটাকে সিরাতের ভাষায় বলা হয় সিরাতুন নবী। ভালো করিয়া বুঝবেন, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম মুবারক। যখন মিলাদুন নবী শব্দটাকে একসাথে করা হয়, তখন তার অর্থ হবে আমাদের সুপরিচিত নবীর জন্ম মুবারক। আবার যখন ওয়াফাতুন নবীটাকে যখন একসাথে করা হবে, তার অর্থ হবে আমাদের সুপরিচিত নবীর ইন্তেকাল বা মৃত্যু। আবার যখন 63 বছরের হায়াতটাকে যখন একসাথে করা হবে, সিরাতুন নবী, এর অর্থ হবে আমাদের সুপরিচিত নবীর জীবন ও আদর্শ। এই তিনটা বিষয় কেউ যদি বলি সিরাতুন নবী থেকে বাকি যে দুইটা বিষয় আছে, ওয়াফাতুন নবী আর মিলাদুন নবী, মিলাদুন নবী আর ওয়াফাতুন নবী থেকে সবচেয়ে দামি পাওয়ারফুল হলো সিরাতুন নবী। ভালো করিয়া বুঝবেন, এই যে কেউ যদি মিলাদুন নবীকে অস্বীকার করে, তাহলে তার ইমানের পয়েন্ট কমে যাবে। কেউ যদি ওয়াফাতুন নবীকে অস্বীকার করে, তাহলে তার ইমানের পয়েন্ট কমে যাবে। আর কেউ যদি সিরাতুন নবীকে অস্বীকার করবে না। দ্বিতীয় নম্বর কথা, কেউ যদি শুধুমাত্র বলে সিরাতুন নবী, তাহলেই তো যথেষ্ট হয়ে যায়, মিলাদুন নবীও বলার প্রয়োজন আসে না, ওয়াফাতুন নবীও বলার কথা প্রয়োজন পড়ে না। কারণ সিরাতুন নবীর ভিতরে পুরাটা জিন্দেগি ঢুকানো আছে। সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবীও আছে, ওয়াফাতুন নবীও আছে, কিন্তু তারা বুঝতে চায় না। এরা ওয়াফাতুন নবী আর সিরাতুন নবী বাদ দিয়া মিলাদুন নবী পালন করতে গিয়া সিরাতের বিরোধিতা করে। এগুলা মূর্খর পরিচয় ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? এজন্য ভালো করিয়া বুঝবেন, আমার নবীর জীবন কত সুন্দর জীবন, সেটাই তো সিরাতুন নবী। সিরাতুন নবী মানে নামাজ, সিরাতুন নবী মানে কোরআনে বর্ণিত এত যত নিয়ম কানুন আছে, সবকিছু হলো সিরাতুন নবী। যখন সাহাবায়ে কেরামরা একদল গিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া বলছি, আম্মা জান, আপনি আমাদেরকে সিরাত সম্পর্কে একটু বয়ান করেন। তখন আম্মা জান পাল্টা জবাব দিয়ে বলছে, আফাতা কুরআনুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাও? তখন সব এক জবাব দিয়ে বলছে, কলু বালা, অবশ্যই আমরা কোরআন পড়ি। যদি কোরআন পড়ো, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কানা খুলুকুল কোরআন, পুরাটা কোরআনই তো আমার নবীর সিরাত। তাহলে কোরআন যদি পড়ো, সিরাতুন নবী মানি নামাজ, মানে সিরাতুন নবী। এই কোরআনে বর্ণিত পর্দার আদেশ, এটা হচ্ছে সিরাতুন নবী। এই জন্য ভালো করিয়া বুঝবেন, এরপরে সিরাতুন নবী এইটা মানা আবশ্যক কিনা জোরে বলেন। এই জন্য মিলাদুন নবী মানা সেটা হলো নফল, ওয়াফাতুন নবী মানা সেটাও নফল, তবে সিরাতুন নবী মানা এটা হলো একবারে ফরজে আইন, ঠিক কিনা জোরে বলে। যারা সিরাতুন নবী বাদ দিয়ে দিবে, এদের ইমানের মধ্যে সমস্যা, এদের ইমানে থাকবে না। এজন্য ভালো করিয়া বুঝবেন। এরপর ওয়াফাতুন নবীকে একদল বলি নবীর ওয়াফাত আমরা মানি না, নবী জীবনে ইন্তেকাল করতে পারেন, একদল বলবে। এরা ওয়াফাতুন নবীকে মানতে চায় না, অথচ নবীর ইন্তেকাল হয়েছে কি হয় নাই? আমার নবীর ইন্তেকাল হয়েছে এই যে 12 রবিউল আউয়ালের চাষের সময়, জোহরের আগের সময় আমার নবীর ইন্তেকাল হয়ে গেল। সোমবার দিন নবীর ইন্তেকাল হয়েছে, মঙ্গলবার সকালবেলা নবীর গোসল কমপ্লিট হয়ে গেল, মঙ্গলবার দিন সারা দিন, এরপরে বুধবার রাত, বুধবার দিন গিয়া রাত্রেবেলা তাহাজ্জুদের সময় আমার নবীর দাফন করা হয়েছে, ঠিক কিনা? এবার ভালো করিয়া বুঝবেন, নবীর জানাজা হয়েছে কিনা? হ্যাঁ, নবীর জানাজা হয়েছে। কেমনে হয়েছে নবীর জানাজা?
আমার নবীর ইন্তেকাল হয়েছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় কামরায়। নবীর ইন্তেকাল হওয়ার পর নবীরে গোসল টোসল করার পরে, গোসল শেষ করার পরে একটা চাদর মোবারক উপরে দিয়া রাখছে। এরপরে সিরিয়াল দইরা 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 সব সাহাবায়ে কেরামরা একা একা করে নবীর জানাজা পড়েছেন। এর ফেরেশতারাও জানাজা পড়েছেন, একা একা পড়েছেন। এবার জবাব দেন বাবা, কোন মৃত মানুষের জানাজা পড়া হয় নাকি জিন্দা মানুষের জানাজা পড়া হয়? একদল বলে নবী নাকি মরে নাই, ওয়াহাবিরা বলে নবী মরে নাই, মরে নাই। অথচ আল্লাহ কোরআনে বলছি নবী মরণশীল। আল্লাহ কোরআনে জানায় দেয় ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ পাক জানায় দিলেন ইন্নাকা, নিশ্চয় হে নবী আপনি জানায় দেন, মাইয়িতুন, আপনি মরণশীল। মাইয়িত মানে যারা জানাজা পড়ে, জানাজা যখন সামনে নেয়, মরহুমাকে যখন সামনে নেয়, মরহুমকে যখন সামনে নেয়, তখন সবাই তাকে মাইয়িত বলে কি বলে না? আমার নবীর যদি ইন্তেকাল না হয়, যদি মরে না মরে, তাহলে আল্লাহ পাক স্বয়ং কোরআনেও তো বলছে ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় হে নবী আপনি মরণশীল। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং অন্য যত প্রাণী আছে সব জাতি সব কিছুই মরণশীল, ঠিক কিনা? কিন্তু এরা মানতে চায় না। এজন্য ভালো করিয়া শুনবেন। আবার বলে আমার নবী কবরে রাখার পর নবী আবার কেমনে জিন্দা হয়? অথচ আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয় আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আমার নবী জানায় দেয়, হে দুনিয়ার মধ্যে যত নবীগণ আছে, সব নবীগণ রাসূলগণ ফি কুবুরিহিম, কবরের ভিতরে, এরা আহইয়াউন, এরা জিন্দা আছে। ইউসাল্লুনা, তারা নামাজের হালতে আছে, কিয়ামত পর্যন্ত তারা নামাজের হালতে থাকবে। আর আমার আল্লাহর মারফতের মজা তারা অর্জন করবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القبور وعلى قبر محمد في القبور قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله কামেরদা দক্ষিণ পাড়া বাইতুন নূর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা আলহাজ হযরত মাওলানা আলী আকবর সাহেব দামাত বরকাতুহু, সভাপতি অত্র জামে মসজিদ। আজকের এই মাহফিলে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব। আজকের এই মাহফিলে আরো আলোচনা পেশ করবেন মাওলানা মুফতি আতাউল্লাহ সাহেব, মুহাদ্দিস বরুড়া দারুল উলুম মাদ্রাসা। আজকের এই মাহফিলে আরো আলোচনা পেশ করবেন মুফতি মাহমুদ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসরের নামাজ জামাতের সাথে আদায় করার পর দ্বীনি মজলিসে আসার, বসার, কিছু কথা বলার এবং শুনবার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য সকলে জবান খুলে
একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আসলে দ্বীনের মজলিসগুলোতে আল্লাহ পাক যাকে পছন্দ করে সেই একমাত্র আসতে পারে। যাকে আল্লাহ পছন্দ করে না সেই হাজারো চেষ্টা করলে এখানে আসতে পারবে না। আমাদের এলাকায় বহু মানুষ টাকাওয়ালা আছে, ইচ্ছা করলে সে বছরে ৩-৪ বার গিয়ে মক্কা মদিনায় ঘুরে আসতে পারে, কিন্তু টাকা থাকলে হবে কি বছর চলে যাচ্ছে, ওই বান্দার হজে যাওয়া তার তৌফিক হচ্ছে না। এর দ্বারা বোঝা যায় আল্লাহ যাকে কবুল করে, যাকে পছন্দ করে সেই বাইতুল্লাহর মেহমান হতে পারে। টাকার জোরে কেউ বাইতুল্লাহর মেহমান হতে পারে না। এজন্য আল্লাহর কবুলিয়াত, আল্লাহ পাক যাকে কবুল করে, যাকে পছন্দ করে সেই একমাত্র এই দ্বীনি মজলিসগুলোতে আসতে পারে। এজন্য যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আজকে আপনাদের এলাকায় এত সুন্দর একটা আয়োজন হচ্ছে, আপনি সময় আছে তারপরও অযথা সময় নষ্ট করে দোকানে পাড়ে বিভিন্ন জায়গায় আড্ডায় লিপ্ত আছেন। এমন একটা দামি মজলিস, যেই মজলিসে আসলে গুনাহ মাফ হয়, যেই মজলিসে আসলে অন্ততপক্ষে আপনি ওয়াজ শুনেন আর না শুনেন, অন্ততপক্ষে আপনার গুনাহ হবে না, গুনাহ থেকে তো বেঁচে থাকবেন, ঠিক কিনা? এজন্য এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলেই সময়টাকে মূল্যায়ন করে সকলে আমরা মসজিদের প্যান্ডেলে চলে আসি। আজকে অনেক বড় বড় ওলামায়ে কেরামগণ এখানে তাশরীফ নিয়ে আসবেন। আল্লাহ পাক মানুষকে অনেক সময় দেয়, মানুষ যেন আল্লাহর পথে এগিয়ে আসে, আল্লাহ পাক অনেক সময় দেয়। এরপরও বান্দা আল্লাহর পথে আসতে চায় না, তাহলে তার কপাল মন্দ। এটা চলতেছে মিলাদুন নবীর মাস, রবিউল আউয়াল মাস, যেই মাসে আমার নবীর জন্ম হয়েছে। অবশ্যই রসুলের জন্ম উপলক্ষে আমাদের এটা খুশির একটা বিষয়। এই মাসেই আমার নবী দুনিয়ায় আগমন করেছেন, আবার এই মাসেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ঐতিহাসিকগণ বিদায় নিয়ে ইখতিলাফ করেছেন, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসেই পৃথিবী আগমন করেছেন, এবং 12 রবিউল আউয়াল সোমবার দিন। এই ব্যাপারে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, অবশ্যই মনোযোগ দিয়ে শোনা লাগবে। আসমান জমিন পৃথিবী বানাবার আগে 50 বছর আগে আল্লাহ পাক একটা কলম বানিয়েছিলেন, যেই কলম মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেছেন, সমস্ত মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেছেন। এক পর্যায়ে গিয়ে মানুষের ভাগ্য লিখতে লিখতে এক পর্যায়ে কলমের কালি শেষ হয়ে গিয়েছে। এমনও মুফাসসিরিনে কেরাম এটাও বলেছেন আসমান জমিনের ভাগ্য লেখা হয়েছে। এই কলম বড় দামি একটা সম্পদ। আল্লাহ পাক 29 নম্বর পারা একটা সূরা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, যেই সূরাটার নাম হলো সূরাতুল কলম। এই সূরার ভিতরে আল্লাহ পাক নবীর শান মান এবং সিরাত সম্পর্কে আল্লাহ পাক এখানে বয়ান করেছেন। কিন্তু আল্লাহ পাক এই সূরার শুরুতেই কিন্তু নুন শব্দ এনেছেন, হুরুফুল মুকাত্তাআত শব্দ এনেছেন। এরপরেই কিন্তু আল্লাহ পাক বলেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, এবং কলম যা কিছু লিখেছে তার কসম। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক অন্য যত কিছুর কসম খেয়েছেন, সবচেয়ে দামি কসম হলো কলম, এবং কলম যা কিছু লিখেছেন। এই কলমটা বড় দামি একটা সম্পদ। আল্লাহ পাক তো কসম খাওয়ার দরকার ছিল না, তারপরও আল্লাহ পাক কসম খেলেন কেন? বিভিন্ন জায়গায় আল্লাহ পাক, কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক কসম খেয়েছেন। কোথায় বলেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়াস সামাই যাতিল বুরুজ, বিভিন্ন জায়গায় আল্লাহ পাক কসম করেছেন। আসমান জমিন পাহাড় পর্বত সবকিছুর আল্লাহ পাক কসম খেয়েছে। এরপরেই তো আল্লাহ পাক বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আজকে আমরা অনেকেই দেখি যে রসুলকে পাগল বলে কি বলে না। অনেক মানুষ রসুলের বিরোধিতা করে কি করে না, রসুলকে পর্যন্ত গালি দেয়। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, যারা রসুলকে পাগল বলে গালি দেয়, এরা মূলত প্রকৃতপক্ষে মুসলমান হলে, এরা মুসলমান হয়েও আবার
নবীকে গালি দেয়, এরা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে না। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আল্লাহ পাক বলে আপনি রবের দয়ায় আপনি কোনো পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আল্লাহ পাক নবীকে এত এত পরিমাণ নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, নিয়ামাতুল কাসির আল্লাহ পাক নবীকে দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ পাক নবীকে শ্রেষ্ঠত্ব খুলুক আল্লাহ পাক দান করেছেন, যেটা নবীর আখলাক ছিল খুলুকে আযীম। এই যে যারা নবীর নাম নিশানা মিটায় দেওয়ার জন্য নবীর যুগেও কিছু লোক ছিল, আবু জাহেল, উতবা, সাইবা, এরা নবীর নামকে মিটায় দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। আমার মায়ার নবী বলেছেন, তৎকালীন যুগের আবু জাহেল, উতবা, সাইবা এরাও কিন্তু চেষ্টা করেছেন আমার মায়ার নবীর নামটা মিটায় দেওয়ার জন্য, অনেক চেষ্টা করেছেন, কিন্তু চেষ্টা করেও পারে না, আমার নবীর নাম মিটাতে পারে নাই। আল্লাহ পাক নবীর নাম এমন ভাবে আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে নবীর নামটা রেখে দিলেন। এই জন্যই তো প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মুহাম্মদ আছে না নাই? প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মুহাম্মদ আসেনি? কথা বলেন, আসেনি? আছে। কিন্তু আজ পর্যন্ত আপনি দেখেন নাই কোন মানুষের নাম আবু জাহেল রাখছে কিনা? আপনাদের এলাকায় কেউ আছে আবু জাহেল নাম? নাই, নাই। উতবাও নাই। কিন্তু আল্লাহ পাক নবীর নামটা, নবীর নাম হলো মুহাম্মদ, প্রত্যেকটা মুমিন মুসলমানের নামের শুরুতেই আল্লাহ এমন ভাবে নামটা রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত নবীর নাম কেউ মিটাতে চাইলেও আর মিটাতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ পাক নবীকে এত দামি বানায় পাঠাইছেন, এই নবীর উম্মত আমরা হতে পেরেছি। আল্লাহর কাছে কোনোদিন বলি না আল্লাহ মুসলমানের ঘরে আপনি আমাদেরকে পাঠান। আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠালেন। শুধু তাই না, মুসলমানের ঘরে পাঠানোর পর আল্লাহ পাক শেষ নবীর উম্মত বানায়া পাঠালেন। কোনদিন আপনি আমি আল্লাহর কাছে বলি নাই আল্লাহ আপনি আমার শেষ নবীর উম্মত বানায়া পাঠায়েন, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে শেষ নবীর উম্মত বানায় দুনিয়ায় পাঠালেন। যেই শেষ নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরাও পর্যন্ত কান্না করেছেন, আমরা যদি শেষ নবীর উম্মত হতে পারতাম, কিন্তু করে মায়া করে আল্লাহ পাক আপনাকে আমাকে শেষ নবীর উম্মত বানায়া পাঠালেন। এত দামি নবী, যেই নবীর উম্মতেরা জান্নাতের মধ্যে সর্বপ্রথম চলে যাবে, এমন একজন দামি নবীর উম্মত হতে পেরে আপনি খুশি না বেজার? এই তো রবিউল আউয়াল মাস চলছে, যেই মাসে আমার নবীর জন্ম হয়েছে। 12 রবিউল আউয়ালি আমার নবী দুনিয়ায় আগমন করেছেন। আবার অন্য হিজরি সনের 12 রবিউল আউয়াল তারিখ, এই তারিখটাই আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবী আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে যত মাখলুকাত আল্লাহ পাক বানাইছেন, সবগুলো মাখলুকাত আমার আল্লাহ পাকের তাসবিহ পড়ে। আল্লাহ পাক বলে আমি আল্লাহ পাক যত মানুষ বানাইলাম, যত প্রাণী বানাইলাম, সব কিছু আমি আল্লাহর তাসবিহ পাঠ করে, আমি আল্লাহর ইবাদত করি। কিন্তু আমি আল্লাহ কারো ইবাদত করি না। তবে আল্লাহ পাক জানায়া দিলেন, তবে আমি আমার এই হাবিবের উপরে রহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ পাঠ করি। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি কোন মাখলুকাতের তাসবিহ পড়ি না, তবে আমি রহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ পাঠ করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহ পাক জানায়া দেয় আমি আমার এই হাবিবের উপরে দুরূদ পাঠ করি। শুধু আমি পাঠ করি তাই না, আমার ফেরেশতারাও পাঠ করে। জোরে জোরে চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। আমার নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ।
নবীর মায়ের নাম হলো আমেনা। যেই সময় নবীর বাবার বিবাহ হয় নাই, আব্দুল্লাহর বিবাহ যখন হয় নাই, আব্দুল্লাহ কেমন সুন্দর একজন পুরুষ ছিল। আব্দুল্লাহ ওই আরবের ভিতরে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে বের হতেন, আরবের নারীরা সবাই আব্দুল্লাহর দিকে তাকায় পাগল পারা হয়ে যাইতেন। কেন পাগল হয়ে যাইতো? আব্দুল্লাহর জন্য এত পাগল পারা কেন হয়ে যাইতো? আরবের নারীরাও আব্দুল্লাহর দিকে তাকানো মাত্রই ওই নারীগুলো এত পরিমাণ পাগল হয়ে যাইতো। নারীরা বাড়িতে গিয়ে বলতো, তাদের বাবার কাছে গিয়ে বলতো, আব্দুল্লাহর বাবার কাছে বিবাহের প্রস্তাব পাঠান। কেন তোমরা আব্দুল্লাহর জন্য এত পাগল হয়ে গেলা? হযরতে আব্দুল্লাহর চেহারার কপালের মধ্যে এমন একটা নূর ঝলমল করতেছিল, এমন একটা চমক তার মধ্যে ভাসতেছিল। নারীরা দেখা মাত্র এত পরিমাণ পাগল পারা হয়ে গেল। এই প্রতিদিন আব্দুল মুত্তালিবের কাছে প্রতিদিন শত শত নারীদের বাবারা আব্দুল মুত্তালিবের কাছে এসে প্রস্তাব পেশ করে, আব্দুল্লাহর সাথে বিবাহ বসতে চায়। আব্দুল মুত্তালিব তাকায় দেখলো, কি ব্যাপার? আরবের মধ্যে এত সন্তান, এত যুবক থাকতে আব্দুল্লাহর জন্য এত পাগল পারা কেন হয়ে গেল? এত পরিমাণ পাগল হয়ে গেছে। এরপরই আব্দুল্লাহর বিবাহ হবে। আব্দুল্লাহ তো সাধারণ কোনো মানুষ নয়। আব্দুল্লাহর সাথে যেই মেয়ের বিবাহ হবে, সেই মেয়েও তো, সেই নারীও তো কোনো সাধারণ নারী নয়। আব্দুল্লাহর বিবাহ শাদী হয়ে গেল, আমেনার সাথে বিবাহ হয়ে গেল। বিবাহ শাদী হবার পর এবার আব্দুল্লাহর ওরস থেকে এবার একজন সন্তান দুনিয়া আগমন করবে আব্দুল্লাহর সন্তান। যে আব্দুল্লাহর ঘরে সন্তান আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আব্দুল্লাহর বিবাহ শাদী হওয়ার পর 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ বাহিরে বাইর হয় না। 3 দিন পরে আবার আরবের মধ্যে বের হয়েছে। অন্য নারীরা বলতেছে, এই শুনছো, আব্দুল্লাহ আজকে আবার বের হয়েছে। নারীরা আবার দলবদ্ধভাবে রাস্তায় বের হয়ে গেছি, আব্দুল্লাহর দিকে একটু তাকাবি। কারণ আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইলে তাদের পাগল পারা হয়ে যায়। এত পরিমাণ ভালো লাগে। আব্দুল্লাহর চেহারার কপালের মধ্যে, ললটের মধ্যে এমন একটা জলমল জিনিস দেখতে পায়, যেটা কোনো আরবের কোনো যুবকের কপালের মধ্যে দেখা যায় না। এই আব্দুল্লাহ বলতেছে, আরবের নারীরা, তোমরা এত পুরুষ থাকতে আমার জন্য এত পাগল কেন হয়ে গেলা? এবার নারীরা জবাব দিয়ে বলে, আব্দুল্লাহ, আমরা বিবাহ শাদীর আগে তোমার 3 দিন আগে তোমার চেহারার দিকে তাকায় দেখলাম, তোমার এই কপালের মধ্যে একটা নূর দেখতে পাইলাম। বিবাহ শাদী হওয়ার পরে এখন আর তোমার কপালের মধ্যে কোনো নূর দেখতে পাই না। সেই নূরটাইতে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। এবার আমেনার গর্ভে মুহাম্মদ চলে আসছে। এই দিক দিয়ে ব্যবসার উদ্দেশ্যে যখন আব্দুল্লাহর গর্ভে, আব্দুল্লাহর স্ত্রী সাহেবা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভে সন্তান চলে আসলো। যখন বয়স 6 মাস হয়ে গেল, 6 মাস যখন হয়ে যায়, 6 মাস হওয়ার পর এবার ব্যবসার উদ্দেশ্যে আব্দুল্লাহ সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সিরিয়ায় যাওয়ার পরে প্রতিমধ্যে হঠাৎ করিয়া বাড়িতে সংবাদ আসলো, আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। এই খবর কোন নারী শুনছি, যেই নারী গর্ভ অবস্থায় তার সন্তান পেটে আসি, এমন সময় যদি তার স্বামী দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায়, ওই নারীর থেকে আর অসহায় নারী আর কেউ নাই। যখন মুহাম্মদ আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভে ছিল, তখন তার বয়স মাত্র 6 মাস চলতেছে। এমন সময় আব্দুল্লাহর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই নারী বড় কান্না করতেছে। যেই সময় স্বামী হারালেন, এদিক দিয়ে আব্দুল মুত্তালিবও কান্না করে, আব্দুল মুত্তালিবের স্ত্রী সাহেবাও কান্না করে। এবার ইন্তেকাল হওয়ার পর এবার আমেনা, হযরতে আমেনা যখন পানি আনার জন্য কূপের দিকে রওনা হয়ে গেল, কূপ থেকে পানি আনবি, পানি আনার জন্য যখন রাস্তা দিয়ে যাইতেছেন,
আমেনার শরীর থেকে এত পরিমাণ সুগন্ধ বের হয়, সুগন্ধি এত পরিমাণ বের হয়, অন্য নারীরা শুনে আর বলতেছে কি ব্যাপার। আর তার জামাই দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে বিদায় হয়ে গেল। জামাই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর, আব্দুল্লাহর ইন্তেকাল হওয়ার পরে স্ত্রী সাহেব আবার কেন আবার সুগন্ধ এগুলা ব্যবহার করে রাস্তায় কেন বের হয়? এত পরিমাণ সুঘ্রাণ বের হয়, আমেনার শরীর থেকে এত পরিমাণ সুঘ্রাণ বের হয়, অন্য নারীরা পর্যন্ত রাস্তার মধ্যে সিরিয়াল ধরে থাকতো। আমেনা যখন বাড়ি থেকে বের হতো, পানি আনার জন্য যখন বের হতেন, রাস্তার মধ্যে মহিলারা দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতো আমেনার এই সুঘ্রাণ পাওয়ার জন্য। এবার কিছু নারীও ছিল, নবীর যুগেও ছিল, এখনকার বর্তমান জমানায়ও আছে। কিছু নারীরা কুটনামি করে একজনের জায়গা আরেকজনের ব্যাপারে এরা সম্মান নষ্ট করার জন্য একজনের কথা আরেকজনায় লাগায়া দেয় কি দেয় না। তৎকালীন সময়ে কিছু নারী ছিল, কিন্তু আরবের একটা প্রথা ছিল, একটা নিয়ম ছিল তাদের, কোন নারীর স্বামী যদি ইন্তেকাল করি 1 বছর যাবত কোনো সুগন্ধি জাতীয় কোনো কিছু ব্যবহার করতে পারবে না। এটা তাদের বংশের একটা নিয়ম ছিল। কিন্তু আব্দুল্লাহর স্ত্রী আমেনা পানি নিয়ে আসার জন্য প্রতিদিন কূপের মধ্যে যাওয়ার সময় কি জানি সুগন্ধি জাতীয় কি জানি ব্যবহার করে বের হয়। অন্য নারীদের কমপ্লেইন তারা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিয়ে দিল। এই আব্দুল মুত্তালিব, তোমার ছেলের আব্দুল্লাহর বউ, তার জামাই দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছি, আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছি। ইন্তেকাল হওয়ার পরে আবার সে আবার তার গায়ের মধ্যে কি সুগন্ধি জাতীয় জিনিস ব্যবহার করে রাস্তায় বের হয়। এই বিচার দেওয়ার পর আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল। তার স্ত্রী সাহেবাকে ডাক দিল, শুনছো, তোমার ছেলের বউ, তোমার বৌমা নাকি শরীরের মধ্যে কি জানি পারফিউম দিয়ে রাস্তায় বের হয়, এমন কি সুগন্ধি জাতীয় কি জানি ইউজ করে রাস্তায় বের হয়। অন্য নারীরা পর্যন্ত তার ব্যাপারে কমপ্লেইন দিয়ে দিল। আমাদের বংশের একটা যে সুনাম আছে সেই সুনাম তো নষ্ট হয়ে যাবে। এই কথা বলার পর আব্দুল মুত্তালিবের স্ত্রী সাহেবাও বলে, আমিও তো এমন কিছু শুনলাম। এবার চিন্তা করলো, আমাদের এই বৌমাকে যদি আমরা কোনো কথা বলি মনে কষ্ট পাবে, কারণ কিছুদিন আগে তার জামাই ইন্তেকাল হয়ে গেল, আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে, আবার এখন তার পেটের মধ্যে সন্তান আছে। এখন যদি তারে কিছু বলি, যদি মনে কষ্ট পায়, জন্য বলতে চায় না, বলতে চায় না, বলতে চায় না। কিন্তু ম্যাডাম সাহেবা চিন্তা করলো, যদি না বলেন তাহলে আমাদের বংশের একটা বদনাম হয়ে যাবে। আব্দুল মুত্তালিব পরামর্শ করে বের করলো, আজকে সন্ধ্যার সময় আমেনারে ডাক দিয়ে আমাদের ঘরে নিয়ে আসবা, আমরা তারে সুন্দর করে সাবদিল ভাষায়, নরম ভাষায় তারে বুঝায় দিব, রে তুমি সুগন্ধি জাতীয় কিছু ব্যবহার করিও নাও, আমাদের বংশের বদনাম হয়ে যায়। এবার আমেনাকে ডাকা হলো। আমেনা সন্ধ্যার পরে করে আসছে, আসার পর দরওয়াজা আটকে দিয়েছে। আটকানোর পর আব্দুল মুত্তালিব আর আব্দুল মুত্তালিবের স্ত্রী সাহেবা দুজনে জনে আমেনাকে নিয়ে বসলেন। এই আমেনা, মনে কোনো কষ্ট নিও না, তোমার কিছুদিন আগে তোমার স্বামী দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে, তোমার মনে বড় কষ্ট, আমি আব্দুল মুত্তালিব বড় কষ্ট পাই, আমার কলিজাটা ফাইটা যায়। তবে শোনো শোনো, তোমাকে এখানে একটা কথা বলার জন্য আনছি। কি কথা বলার জন্য এনেছেন আব্বাজান বলেন? বলে, তুমি যখন আমাদের এই ঘরে আসলা, এখন তোমার শরীর থেকে কেমন জানি একটা সুঘ্রাণ আমরা পাইতেছি, কেমন সুঘ্রাণ জানি পাওয়া যায়। আবার এই তোমার এই সুঘ্রাণ, তুমি যখন রাস্তা দিয়ে বের হও, তখন রাস্তার মানুষেরাও তোমার এই সুগন্ধি ব্যবহার তুমি যে না করে যাও, এই সুগন্ধির কারণে মানুষগুলো রাস্তায় বের হয়ে দাঁড়ায় থাকে তোমার এই শরীরের ঘ্রাণ পাওয়ার জন্য, নেওয়ার জন্য রাস্তায় মানুষগুলো অপেক্ষা করে। এবার আব্দুল মুত্তালিব বলতেছে, আমেনা শুনে নাও, এটা তো আমাদের বংশের একটা নাম আছে, আমাদের আরব এই সম্ভ্রান্ত পরিবারের ভিতরে আমাদের একটা নাম আছে। তুমি যদি এরকম পারফিউম দিয়ে যদি রাস্তায় বের হও, মানুষ খারাপ বলবে। এবার আমেনা বলতেছে, রব্বে কাবার কসম করে বলি আব্বাজান, ও মা, আমি রব্বে কাবার কসম করে বলি, আমি জীবনও কোনো ভালো কোনো পারফিউম কোনো দোকান থেকে বাজার থেকে কিনে আমি ব্যবহার করি নাই। তাহলে এত গ্রান কোত্থেকে আসে মা? তুমি কোথায় পাও? এই গ্রান কোথায় থেকে আসে?
আমেনা বলতেছি রব্বে কাবার কসম, এটা কোনো বাজারের কোনো পারফিউম নয়, বাজারের কোনো দামি কোনো জিনিস নয়, তাহলে এটা এত গ্রান কোত্থেকে আসে? আমেনা বলতেছি, হযরতে আমেনা বলে যখন থেকে আমার গর্ভে সন্তান যেই দিন থেকে আসছি ওই দিন থেকেই আমার শরীরের ভিতরে এর পরিমাণ সুঘ্রাণ বের হয়। শুধু আমার শরীর থেকে যে সুঘ্রাণ বের হয় তা নাও, আমার থুতু মুবারক যখন আমি ফালাই সেই থুতুর মধ্যে ঘ্রাণ বের হয়। তখন তার মা বলতেছে, আব্দুল মুত্তালিবের স্ত্রী সাহাবা বলি, এই কারণেই তো আমি যখন গোসলখানায় যাই তখন গোসলখানায় কেমন জানি এরকম সুঘ্রাণ পাই। জোরে জোরে চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। এত দামি আমার নবী তার গর্ভে আসছে। আমেনা বলে শুধু তাই না, কিছুদিন আগে 2-3 দিন আগে আমার কাছে জিব্রাইল আমিন এসেছেন। জিব্রাইল আমিন এসে বলছি, যখন আমাকে দেখছি আমার মনটা বড় খারাপ। কেন মনটা খারাপ? আমার গর্ভে সন্তান আসছি, যেই সন্তান আসার পর তার বাবাকে পাবে না, তার জন্য কে খেলনা নিয়ে আসবে, তার জন্য কে খেলাধুলা করবি, এই কারণে বড় পেরেশান, আমি কান্না করতেছি। হঠাৎ করে জিব্রাইল আমিন আয়েশা আমাকে বলতেছে, রে আমিনা চিন্তার কোনো কারণ নাই, তোমার গর্ভের ভিতরে যেই সন্তান এসেছে সেই কোনো সাধারণ কোনো সন্তান নয়, সেই কোনো সাধারণ কোনো মানুষ নয়, এই সন্তানের নাম আমার আল্লাহ পাক নিজেই রেখে দিয়েছেন। জিব্রাইল আমিনকে বলতেছে তার নাম কি হবে? আমি জিব্রাইল আমিন তার নাম রাখি নাই, আল্লাহ পাক স্বয়ং এই আপনার গর্ভে যেই সন্তান আসবে তার নাম আল্লাহ পাক নিজেই রেখে দিয়েছে, তার নাম হবে মুহাম্মদ। জোরে জোরে চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। আপনার গর্ভ থেকে এমন একটা সন্তান আসবে, কে সন্তান? কেমন দামি সন্তান আসবে রে, যার নাম হবে মুহাম্মদ, যার ব্যাপারে আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বলেছেন কেমন দামি একজন সন্তান আসবে আপনার গর্ভ থেকে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার গর্ভ থেকে এমন একজন সন্তান আসবে রে, যেই সন্তান উভয় জগতের জন্য সরদার হয়ে যাবে, সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত হয়ে যাবে। এমন একজন দামি সন্তান আপনার ঔরস থেকে আসবে। আমিনা বলতেছে, আপনারা আরো শুনেন, আমি যখন রাস্তা দিয়ে যখন বের হয়ে যাই, যখন পাথরগুলোর উপরে দিয়ে আমি যাইতে থাকি, পাথরগুলো গরমে সূর্যের তাপে গরম হয়ে যায়, কিন্তু যেই দিন থেকে আমার গর্ভে মুহাম্মদ চলে আসছি ওই দিন থেকে পাথরগুলো পর্যন্ত আমাকে সালাম দেয়, আমাকে সালাম দেয় এবং পাথরগুলো নরম হয়ে যায়। এরপর আরো বলছে, আমেনা বলি, জিব্রাইল আমিন আমাকে বলছেন যখন রাস্তা দিয়ে বের হয়ে যখন কূপের মধ্যে পানি আনার জন্য যাই, সেই কূপের মধ্যে যাওয়া মাত্র, সামনে যাওয়া মাত্র পানিগুলো নিচে থাকে। আমি আমেনা যখন কূপের সামনে যাই, পানিগুলো নিচ থেকে উপরে উঠে যায়, আবার পানি নিয়ে যখন চলে যায় পানি নিচে আবার নেমে যায়। অন্য নারীরা বলি, আমেনা তুমি যখন কূপের মধ্যে পানি আনার জন্য যাও আমাদের জন্য সহজ হয়ে যায়, এজন্য তুমি কূপ থেকে চলে আসিও না, তুমিও সেখানে থাকবা, তোমার কষ্ট করে পানি আনা লাগবে না, তুমি শুধু দাঁড়ায় থাকবা, তুমি দাঁড়ায় থাকবা, আমরা পানিগুলো ভরে ভরে নিয়ে যাব এবং তোমার পানি পর্যন্ত তোমার পানিতে পৌঁছায় দিব। জোরে জোরে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এ আমেনা গর্ভ থেকে এত দামি একজন সন্তান আল্লাহ পাক দুনিয়া পাঠাবেন, আমার নবী এই দুনিয়ায় আগমন করবেন, এটা এর আগে আলামত প্রকাশ পেয়ে গেছেন। আব্দুল্লাহ তো কেমন একজন দামি মানুষ, এবং আব্দুল্লাহর যে স্ত্রী সাহেবাকে সে তো কেন সাধারণ কোন নারী হতে পারে না। এজন্য ভালো করিয়া শোনেন, এই যে রবিউল আউয়াল মাস চলতেছি, এটাই তো আমার নবী দুনিয়ায় আসার আগমনের মাস। যে মাসে আমার নবী দুনিয়ায় আগমন করেছেন এইটার তারিখ হলো রবিউল আউয়াল মাস, 12 তারিখ আমার নবী দুনিয়ায় আগমন করেছেন। এই যে শবে সাদেকের সময় আমার নবী দুনিয়ায় আগমন করেছে, বার ছিল সোমবার, আবার আমার নবীর ইন্তেকাল হয়েছে অন্য হিজরি মাসের, অন্য হিজরি সালের 12 রবিউল আউয়ালের সোমবার দিন।
তার শাস্তের সময় জোহরের আগে আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আমার নবী দুনিয়ায় আগমন করেছেন, এটাকে সিরাতের ভাষায় বলা হয় মিলাদুন নবী। আমার নবীর ইন্তেকাল হয়েছে, সিরাতের ভাষায় বলা হয় ওয়াফাতুন নবী। আর আমার নবীর মাঝখানে যেই 63 বছরের হায়াত, এটাকে সিরাতের ভাষায় বলা হয় সিরাতুন নবী। ভালো করিয়া বুঝবেন, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম মুবারক। যখন মিলাদুন নবী শব্দটাকে একসাথে করা হয়, তখন তার অর্থ হবে আমাদের সুপরিচিত নবীর জন্ম মুবারক। আবার যখন ওয়াফাতুন নবীটাকে যখন একসাথে করা হবে, তার অর্থ হবে আমাদের সুপরিচিত নবীর ইন্তেকাল বা মৃত্যু। আবার যখন 63 বছরে সিরাতুন নবী, 63 বছরের হায়াতটাকে যখন একসাথে করা হবে, সিরাতুন নবী এর অর্থ হবে আমাদের সুপরিচিত নবীর জীবন ও আদর্শ। এই তিনটা বিষয় কেউ যদি বলি সিরাতুন নবী থেকে বাকি যেই দুইটা বিষয় আছে ওয়াফাতুন নবী আর মিলাদুন নবী, মিলাদুন নবী আর ওয়াফাতুন নবী থেকে সবচেয়ে দামি পাওয়ারফুল হলো সিরাতুন নবী। ভালো করিয়া বুঝবেন, এই যে কেউ যদি মিলাদুন নবীকে অস্বীকার করে তাহলে তার ইমানের পয়েন্ট কমে যাবে। কেউ যদি ওয়াফাতুন নবীকে অস্বীকার করে তাহলে তার ইমানের পয়েন্ট কমে যাবে। আর কেউ যদি সিরাতুন নবীকে অস্বীকার করবে না। দ্বিতীয় নম্বর কথা, কেউ যদি শুধুমাত্র বলে সিরাতুন নবী তাহলেই তো যথেষ্ট হয়ে যায়, মিলাদুন নবীও বলার প্রয়োজন আসে না, ওয়াফাতুন নবীও বলার কথা প্রয়োজন পড়ে না। কারণ সিরাতুন নবীর ভিতরে পুরাটা জিন্দেগি ঢুকানো আছে। সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবীও আছে, ওয়াফাতুন নবীও আছে, কিন্তু তারা বুঝতে চায় না। এরা ওয়াফাতুন নবী আর সিরাতুন নবী বাদ দিয়া মিলাদুন নবী পালন করতে গিয়া সিরাতের বিরোধিতা করে। এগুলা মূর্খর পরিচয় ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? এজন্য ভালো করিয়া বুঝবেন, আমার নবীর জীবন কত সুন্দর জীবন, সেটাই তো সিরাতুন নবী। সিরাতুন নবী মানে নামাজ, সিরাতুন নবী মানে কোরআনে বর্ণিত এত যত নিয়ম কানুন আছে সবকিছু হলো সিরাতুন নবী। যখন সাহাবায়ে কেরামরা একদল গিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া বলছি, আম্মা জান আপনি আমাদেরকে সিরাত সম্পর্কে একটু বয়ান করেন। তখন আম্মা জান পাল্টা জবাব দিয়ে বলছে, আফাতা কুরআনুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাও? তখন সব এক জবাব দিয়ে বলছে, কলু বালা, অবশ্যই আমরা কোরআন পড়ি। যদি কোরআন পড়ো, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কানা খুলুকুল কোরআন, পুরাটা কোরআনই তো আমার নবীর সিরাত। তাহলে কোরআন যদি পড়ো, সিরাতুন নবী মানে নামাজ মানে সিরাতুন নবী। এই কোরআনে বর্ণিত পর্দার আদেশ, এটা হচ্ছে সিরাতুন নবী। এই জন্য ভালো করিয়া বুঝবেন, এরপরে সিরাতুন নবী এইটা মানা আবশ্যক কিনা জোরে বলেন। এই জন্য মিলাদুন নবী মানা সেটা হলো নফল, ওয়াফাতুন নবী মানা সেটাও নফল, তবে সিরাতুন নবী মানা এটা হলো একবারে ফরজে আইন, ঠিক কিনা জোরে বলে। যারা সিরাতুন নবী বাদ দিয়ে দিবে এদের ইমানের মধ্যে সমস্যা, এদের ইমানে থাকবে না। এজন্য ভালো করিয়া বুঝবেন। এরপর ওয়াফাতুন নবীকে একদল বলি নবীর ওয়াফাত আমরা মানি না, নবী জীবনে ইন্তেকাল করতে পারেন একদল বলবি। এরা ওয়াফাতুন নবীকে মানতে চায় না, অথচ নবীর ইন্তেকাল হয়েছে কি হয় নাই? আমার নবীর ইন্তেকাল হয়েছে এই যে 12 রবিউল আউয়ালের চাষের সময়, জোহরের আগের সময় আমার নবীর ইন্তেকাল হয়ে গেল। সোমবার দিন নবীর ইন্তেকাল হয়েছে, মঙ্গলবার সকালবেলা নবীর গোসল কমপ্লিট হয়ে গেল, মঙ্গলবার দিন সারা দিন, এরপরে বুধবার রাত, বুধবার দিন গিয়া রাত্রেবেলা তাহাজ্জুদের সময় আমার নবীর দাফন করা হয়েছে, ঠিক কিনা? এবার ভালো করিয়া বুঝবেন, নবীর জানাজা হয়েছে কিনা? হ্যাঁ, নবীর জানাজা হয়েছে। কেমনে হয়েছে নবীর জানাজা? আমার নবীর ইন্তেকাল হয়েছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় কামরায়। নবীর ইন্তেকাল হওয়ার পর
নবীরে গোসল টোসল করার পরে, গোসল শেষ করার পরে একটা চাদর মুবারক উপরে দিয়া রাখছে। এরপরে সিরিয়াল দইরা 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 সব সাহাবায়ে কেরামরা একা একা করে নবীর জানাজা পড়েছেন। এর ফেরেশতারাও জানাজা পড়েছেন, একা একা পড়েছেন। এবার জবাব দেন বাবা, কোন মৃত মানুষের জানাজা পড়া হয় নাকি জিন্দা মানুষের জানাজা পড়া হয়? একদল বলে নবী নাকি মরে নাই, ওয়াহাবিরা বলে নবী মরে নাই, মরে নাই। অথচ আল্লাহ কোরআনে বলছি নবী মরণশীল। আল্লাহ কোরআনে জানায় দেয় ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ পাক জানায় দিলেন ইন্নাকা, নিশ্চয় হে নবী আপনি জানায় দেন, মাইয়িতুন, আপনি মরণশীল। মাইয়িত মানে যারা জানাজা পড়ে, জানাজা যখন সামনে নেয়, মরহুমাকে যখন সামনে নেয়, মরহুমকে যখন সামনে নেয়, তখন সবাই তাকে মাইয়িত বলে কি বলে না? আমার নবীর যদি ইন্তেকাল না হয়, যদি মরে না মরে, তাহলে আল্লাহ পাক স্বয়ং কোরআনেও তো বলছে ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় হে নবী আপনি মরণশীল। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং অন্য যত প্রাণী আছে সব জাতি সব কিছুই মরণশীল, ঠিক কিনা? কিন্তু এরা মানতে চায় না। এজন্য ভালো করিয়া শুনবেন। আবার বলে আমার নবী কবরে রাখার পর নবী আবার কেমনে জিন্দা হয়? অথচ আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয় আল আম্বিয়া আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আমার নবী জানায় দেয়, হে দুনিয়ার মধ্যে যত নবীগণ আছে, সব নবীগণ রাসূলগণ ফি কুবুরিহিম, কবরের ভিতরে এরা আহয়াউন, এরা জিন্দা আছে। ইউসাল্লুনা, তারা নামাজের হালতে আছে। কিয়ামত পর্যন্ত তারা নামাজের হালতে থাকবে। আর আমার আল্লাহর মারিফাতের মজা তারা অর্জন করবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক নবীকে জানায় দেয়, হে নবী আমি আল্লাহ পাক সামান্য সময়ের জন্য আপনার দেহ মুবারক থেকে রূহটাকে আলাদা করলাম। আবার নবীকে কবরে রাখার পর সাথে সাথে আল্লাহ পাক নবীর দেহের মধ্যে রূহটাকে আল্লাহ পাক ঢুকায়া দিলেন। আমার নবীও জানায় দিলেন আল আম্বিয়া আহয়াগুন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সব নবীরা কবরের মধ্যে ফি কুবুরিহিম, কবরের ভিতরে এরা জিন্দা, এরা জিন্দা। কিয়ামত পর্যন্ত আমার নবী কবরের ভিতরে জিন্দা থাকবে। এদের হালত হলো ইউসাল্লুন, তারা নামাজের হালতে আছে। কে বলে নবী জিন্দা না? আমরা তো বলি না যে নবী মরে যাওয়ার পর আর জিন্দা হয় নাই। নবীকে সামান্য সময়ের জন্য রূহটাকে নবীর দেহ থেকে আলাদা করা হয়েছিল। ভালো করিয়া বুঝার চেষ্টা করেন। যারা নবীর ওয়াফাত মানতে চায় না, এরাও একটা মূর্খ। আবার অনেকেই বলে আমরা নবীর মিলাদ মানতে চাই না। আমরা নবীর মিলাদও মানি, সিরাতও মানি, ওয়াফাতুন নবীও মানি, ঠিক কিনা? ভালো করিয়া বুঝার চেষ্টা করবেন। এমন একজন নবীর উম্মত আল্লাহ আপনি কি আমাকে বানাইছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত কান্না করেছেন। আল্লাহ পাকের কাছে আপনি আমি কোনোদিন দোয়া করি না, আল্লাহ আপনি আমারে দয়া করে মায়া করে শেষ নবীর উম্মত বানান। আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে শেষ নবীর উম্মত বানায়া পাঠালেন। শেষ নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত কান্না করেছেন। আমার নবীর যে আদর্শ ছিল রে, এই আদর্শের দামি পৃথিবীর শ্রেষ্ঠ একটা আদর্শ। অন্য যত আদর্শ আছে সবগুলো হলো নাপাক আদর্শ। আমার নবীর আদর্শ, নবী দুনিয়ায় আসছে, নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার নবী দুটো জিনিসকে রেখে গিয়েছেন। একটা হলো আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাহ, দুটো জিনিসকে নবী রেখে গিয়েছেন। আর এই দুটো জিনিসকে যারা আঁকড়ে ধরবে, লাং তাদিল্লু, কশ্চিন কালো তারা পথভ্রষ্ট হবে না, হবে না, ঠিক কিনা? কিন্তু আমরা আজকে নবী চিনতে পারি নাই। এই নবীরই আল্লাহ পাক দুনিয়ার ভিতরে রাহমাতুল লিল আলামিন বানায় আল্লাহ পাক পাঠাইছি। নবী আমার সব কিছুর জন্য রহমত। আমার নবী ছাগলের জন্য রহমত। আমার নবী যত প্রাণী আছে সব কিছুর জন্য রহমত। আমার নবীর গর্তের পিপিলিকা পর্যন্ত চিনতে পারলো। আমার নবীকে ছাগল চিনলো, সব কিছুই চিনতে পারলো। তুমি আমি মানুষ হয়ে মুসলমান হয়ে নবীরে চিনতে পারি নাই, ঠিক কিনা? নবীর জন্য কি পরিমাণ পাগল ছিল সাহাবায়ে কেরামরা। যেই সময় বলা হয়েছে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি,
হযরত ওমর তরবারি নিয়ে বের হয়ে গেছি, কেউ যদি বলে নবী দুনিয়ায় নয়, তার গর্দান আমি উড়াইয়া দিব। ওমরের মেজাজটা বড় গরম হয়ে গেল। নবীর মৃত্যুর খবর যখন আসলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আইসা দেখে ওমরের মাথা গরম। কেউ যদি বলে আমার নবী নয়, ওমর বলে তার গর্দান আমি উড়াইয়া দিব। এদিক দিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজরায় বসে বসে কান্না করে নবীর জন্য। এদিক দিয়ে ওমরের মাথা বড় গরম হয়ে গেল। কেউ যদি বলো নবী নাই, তার গর্দান আমি উড়াইয়া দেব, উড়াইয়া দেব। এইভাবে হুমকি দিচ্ছেন। আবু বকর চিন্তা করলো ওমরে কোনোভাবেই তো থামানো যায় না। কেমনে থামানো যায়? আবু বকর বুদ্ধি কইরাও মসজিদে নববীর ভিতরে ঢুকিয়াও এই মিম্বরে দাঁড়ায় একটা খুতবা দিয়া দিলেন, একটু বয়ানও করলেন, কিছু আয়াত পড়লেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম। এই আয়াতগুলো যখন আবু বকর যখন পড়লেন, হযরত ওমর বলেন সাথে সাথে আমি মোমের মতো নরম হয়ে গেলাম। এই আয়াতের এত পাওয়ার, হযরত আবু বকর যখন মিম্বারে দাঁড়ায় এই আয়াতগুলো পাঠ করেছি, হযরত ওমর ঠান্ডা হয়ে গেলেন আর বলতে শুরু করলেন, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে। যখন ওদের ময়দান থেকে খবর চলে আসলো আমার নবী দুনিয়ায় নাই, এই আওয়াজটা যখন আল্লাহর নবীর একজন খাঁটি আল্লাহর নবীর একজন আশেক, এত পরিমাণ দামি সাহাবী, এত পরিমাণ নবীর জন্য পাগল ছিল রে। খেজুর বাগানের মধ্যে পানি দেয়, হঠাৎ করিয়া উহুদের ময়দান থেকে আওয়াজ এসেছে আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। ওই সাহাবী খেজুরের কাছে পানি দেয়, বালতি দিয়া পানি দিতেছে। যখন শুনছে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সাথে সাথে তার হাত থেকে বালতিটা ফালায়া দিয়েছে। বালতি বালায় আল্লাহর কাছে দোয়া করি, ও দয়ার মালিক, যেই চক্ষুটা রিজার্ভ করে রেখেছি আমার নবীকে দেখার জন্য, এখন নাকি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই চক্ষু আমার আর রাখিয়া লাভ নাই, আমারে অন্ধ বানায়া দেন। নবীর জন্য কি পরিমাণ পাগল ছিল রে। তুমি আর আমি নবীর জন্য তেমন পাগল হতে পারি নাই। মুখে শুধু বলি আমি নবীর আশেক, অথচ নবীর সুন্নাত তোমার ভিতরে নাই। উহুদের ময়দান থেকে যখন আওয়াজ আসলো, আর যখন আওয়াজ দিয়েছে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, হানজালা নামক একজন সাহাবী রাত্রেবেলা গোসল সহবাস করার পরে তার গোসল ফরজ ছিল। যখন গোসলখানায় ঢুকবে হঠাৎ করে আওয়াজ আসছে আমার নবী নাই। ওই হানজালা গোসলে না ঢুকিয়া উহুদের ময়দানে দৌড় দিয়েছে। উহুদের ময়দানে গিয়া রক্তে রঞ্জিত হয়ে গেল, পুরাটা ময়দান রক্তে রঞ্জিত হয়ে গেছি। হানজালাও শহীদ হয়ে গেল, অন্য অন্য সাহাবায়ে কেরামরা পর্যন্ত শহীদ হয়ে গেল। এবার হযরতে আলী সহ অন্য কিছু সাহাবায়ে কেরাম সহ আমার নবীকে হাতের মধ্যে ধরে একটু হাঁটায় হাঁটায় পাহাড়ের পাদদেশে একটা জায়গার মধ্যে উঠে বসালেন। বসানোর পর এবার আমার নবী একটা স্বস্তির নিঃশ্বাস ফালালেন। এজন্য ভালো করিয়া শুনবেন। এবার পাহাড়ের পাদদেশে নবীকে বসালেন। আমার নবী একটা স্বস্তির নিঃশ্বাস ফালালেন। আমার নবী একটা স্বস্তির নিঃশ্বাস ফালানোর পর এবার হঠাৎ করিয়া নবী বলতেছে, ও সাহাবী, আই উহুদের ময়দানে একটু খবর নাও। আমার কোন কোন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে একটু খবর নাও। আমার নবী বলার পর সাহাবায়ে কেরামরা খবর নিতেছি কে কে কোন কোন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। হঠাৎ করে একজন মহিলা এসে দাঁড়ায় বলে, নবী গো, আমার একটা কথা আছে। বলে, কি কথা বলতে চাও? আমার স্বামী আপনার কথা শোনা পরে উহুদের ময়দানে দৌড়ে চলে আসলো। হানজালা নামক একজন ব্যক্তি শহীদ হয়ে গেল, এরে কুশল ব্যতীত এরে দাফন দিবেন না। এই কথা বলার পর আমার নবী বলে, এই সাহাবী, তোমরা হানজালা নামে কোন সাহাবীকে পাও কিনা দেখো। হানজালা নামে কোনো ব্যক্তি যদি পাওয়া যায় তাকে গোসল ব্যতীত দাফন করিও না। এবার যখন তাকে পাওয়া গেল তাকে দাফন করা হবে না। আসমান থেকে জানায়া দিলেন, এই হানজালারে আর গোসল করানোর দরকার নাই। আমার আল্লাহ পাক হানজালাকে জান্নাতের পানি দ্বারা গোসল করায়া দিলেন। জোরে জোরে চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। আমার নবীর জন্য এত পরিমাণ পাগল, অথচ তোমার আমি নবীকে ভালোবাসি, মুখে মুখে বলি
কিন্তু অন্তরে ঢুকানো লাগবে, সুন্নাহকে আঁকড়ে ধরা লাগবে। আমার মায়ার নবী বিদায়ের সময় বিদায় হজের ভিতরে আমার নবী দুটো জিনিসকে রেখে গেলেন, আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাহ। এই দুটো জিনিসকে যারা আঁকড়ে ধরবে রে, পশ্চিমকালও তারা পথভ্রষ্ট হতে পারে না। এবার কিতাবুল্লাহর ভিতরে আল্লাহর যত আইন কানুন আছে সব কিছু ঢুকানো আছে, ভালো করিয়া বোঝার চেষ্টা করবেন। নবীর সুন্নাহকে যত আঁকড়ে ধরবেন পশ্চিমকালও আপনি পথভ্রষ্ট হবেন না। আজকে আপনি আর আমি নবীর সুন্নাহটাকে মানতে পারি না, নামাজটাকেও ঠিক করতে পারি না। নামাজদার ঠিক হয়ে যাবে, তার বাকি আমলগুলো এমনি ঠিক হয়ে যাবে। ভালো করে একটু শোনার চেষ্টা করেন, সময় আর বেশি নাই, ভালো করিয়া শোনেন। সব কথার মুখ কথা আপনার নামাজ এবং নবীর সিরাত পরে পরে আপনার জিন্দেগিতে সাজানো লাগবে। নামাজটাকে ঠিক করা লাগবে, নামাজের প্রতি গুরুত্ব বাড়ানো লাগবে। এত বয়ান সব কথার বয়ান, সব মূল কথা একটাই, আপনার নামাজ আমার নামাজ যেন ঠিক হয়ে যায়, ঠিক কিনা? যেই নামাজটা আল্লাহ পাক নবীর মাধ্যমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পর আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, এই কারণে মুসা নবীরে বলছে আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, একটু কমায়া দেন। আমার নবী এমন করে করে আল্লাহর কাছে 9 মাস পর্যন্ত গেলেন। আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ আমার উম্মতেরা তো 5 ওয়াক্ত নামাজ পড়তেও কষ্ট হয়ে যাবে। এরপরে মুসা নবী বলে আবার গিয়ে আল্লাহর কাছে গিয়ে একটু কমায় নিয়ে আসেন। 9 বার পর্যন্ত আল্লাহর কাছে গিয়া কমায় নিয়ে আসলেন। প্রথম কিন্তু 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে, আর আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিয়ে নবীরে জানায় দিল, এই নবী জানায় দেন আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম আর গুরুত্ব সহকারে আদায় করে রে, 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের আমলনামায় দিতাম, 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম আর গুরুত্ব সহকারে পড়ার কারণে আমি আল্লাহ পাক তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ পাক দিয়ে দিব। এজন্য নামাজটাকে ঠিক করে নাও, নামাজের প্রতি যত্নবান হও। সাহাবায়ে কেরামরা নামাজের প্রতি কি পরিমাণ যত্নবান ছিল রে। সাহাবায়ে কেরামরা তাদের জীবন চলে যায় তারপরও নামাজ বাদ দেয় নাই। আমার নবী যুদ্ধের ময়দান থেকে ফিরবি, সাথে ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আলীকে বলছে, আলী রে আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রামের প্রয়োজন আছে। আলীকে বলার পর আলী বলে, নবী সামনে একটা বড় গাছ দেখা যায়, ওই গাছের নিচে আমি বসবো গো নবী, আপনি আমার রানের উপরে একটু মাথা দিয়ে একটু বিশ্রাম করবেন। দুপুরের টাইম ছিল, নবীও নাস্তা খাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাস্তা খাওয়ার পর এবার দুপুরবেলা নবী একটু বিশ্রাম করবেন, হযরত আলী বসে গেলেন। বসার পর আমার নবী শোয়ার জন্য, বিশ্রাম করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম করার জন্য শুয়ে গেলেন। শোয়ার পর এদিক দিয়ে হঠাৎ করে আসরের নামাজের আজান হয়ে গেল। কি ব্যাপার, এবার নবীরে কেমনে ঘুম থেকে জাগ্রত করবে? কারণ আল্লাহ পাক নবীরে এত পরিমাণ সম্মান আল্লাহ পাক নবীকে দিয়েছেন, আসরের নামাজের আজান হয়ে গেছে, নবী ঘুমায়, নবীরে কেমনে ঘুম থেকে জাগ্রত করবে? বড় পেরেশান। কারণ নবীরে আমি কেমনি ঘুম থেকে জাগ্রত করি? কারণ নবীরে আল্লাহ পাক এত পরিমাণ সম্মান আল্লাহ পাক দিয়েছেন। কোরআনে যত জায়গায় আল্লাহ পাক নবীরে ডাক দিয়েছে, সব জায়গার ভিতরে আল্লাহ পাক নবীর নাম ধরে ডাক দেয় নাই, সব জায়গায় নবীর নামের সাথে একটা লকব লাগায় ডাকছে। নবীর এত পরিমাণ সম্মান আল্লাহ পাক দিয়েছে। আলী চিন্তায় পড়ে গেল, আমি নবীরে কেমনে ঘুম থেকে জাগ্রত করি? বড় টেনশন। একদিক দিয়ে আসরের নামাজের টাইমও চলে যায়, সূর্য ডুবা ভাব, আসরের নামাজ তো পড়তে পারে নাই। আলীর চোখে পানি পড়া শুরু হয়ে গেছে। চোখের পানি পড়তে রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের মধ্যে পড়ে গেছি। আমার নবী ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আলীর চোখে পানি দেখা যায়। কি ব্যাপার আলী, তুমি কেন কান্না করো? তুমি কান্না করবা, আমি নবী ঘুমাবো, আমি জানতে পারবো না, এটা বিষয় হতে পারে না। আলী একটু বল
বলো না কেন তোমার চোখে পানি আসলো, কেন তুমি কান্না করো? আলী বলতে চায় না, অনেকবার বলার পরে আলী বলে, নবী গো, পশ্চিম দিকে একটু তাকায় দেখেন, সূর্যটা ডুবা ডুবা ভাব, আসরের নামাজ তো পড়তে পারি নাই। আমার নবী ডাক দিয়ে বলে, রে আলী, চিন্তার কোনো কারণ নাই। আমার নবী ডাক দেওয়ার পরে বলে, চিন্তার কোনো কারণ নাই। আমি নবীর কি পরিমাণ মুজিজা, আমি একজন পয়গম্বর, আমি একজন রাসূল, আমার কি পরিমাণ মুজিজা। তাকায়া দেখ রে আলী, তাকায়া দেখ। আমার নবী শাহাদাত আঙ্গুল দ্বারা সূর্যের দিকে ইশারা করে বলেছে, রে সূর্য, 4টা বাজে যেই জায়গায় ছিলা আবার আপন জায়গায় চলে আসো। আমার মায়ার নবী শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করা মাত্র সূর্য আবার আপন জায়গায় চলে আসছে। আবার আসরের নামাজ পড়লেন এবং আলীও পড়লেন, নবীও পড়লেন, জোরে জোরে চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। একটু তাকায় দেখেন ভাই, হযরত আলী থেকে মাত্র 1 ওয়াক্ত নামাজ চলে যাইতেছে, কি পরিমাণ পেরেশান হয়ে গেল। তুমি আর আমি জীবনে কত ওয়াক্ত নামাজ বাদ দিয়েছি, একটু হিসাবটা মিলাও। আমার নবী জানাইছি, কেউ যদি হেলে দুলি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ বাদ দিয়া দাও রে, 2,88,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। অথচ দুনিয়ার ভিতরে সূর্য তাপ তুমি সহ্য করতে পারো না, গরম সহ্য করতে পারো না, এজন্য ঠান্ডা পানি তালাশ করো। সূর্যের গরম তো সহ্য করতে পারো না, এই জন্য এসির বাতাস তালাশ করো। ওই দিন হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হয়ে যাবে রে। একটু হিসাবটা মিলাও, জীবনে কত ওয়াক্ত নামাজ বাদ দিয়েছো? 1 ওয়াক্ত করে যদি হিসাবটা মিলাও, জীবনে কত ওয়াক্ত নামাজ বাদ দিয়েছো, হিসাবটাও মিলাইতে পারবা না। আর কত কোটি কোটি বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। এজন্য ভালো করিয়া শুনেন ভাই, আজকের এই মাহফিলটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনার আমার নামাজ যেন ঠিক হয়ে যায়। এজন্য নামাজের প্রতি গুরুত্ব বাড়ানো দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ায় লাগবে। আর যদি আপনি সূরা কেরাত না পড়েন, মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করিয়া 5টা 10টা সূরাও যদি আপনি মস্ক করে নিতে পারেন রে, আর এই 10টা সূরা দিয়ে যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারো রে, এই উসিলা আমার আল্লাহ পাক জান্নাত দিতে পারে কি পারে না? নামাজের প্রতি গুরুত্ব বাড়াও। কত মানুষ ফজর না পড়িয়া ঘুমায়, ফজরও পড়ে না, জোহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিবও পড়ে না, ঈশান নামাজটাও পড়ে না। আমার আল্লাহ পাক যখন তাকায় দেখে রে, কোন বান্দা যখন ফজর পড়ে না, ফেরেশতারা বলে আল্লাহ গুনাহ লেখা শুরু করে দেই। বলে না না, তাকায় দেখো না, জোহরের সময় হাজিরা দেয় কিনা, জোহরের সময় তুমি আসলা না। ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ গুনাহ লিখবো কিনা, বলে না না, দেখো না আসরের সময় আসে কিনা, আসরের সময় তোমারে পাওয়া যায় নাই, মাগরিবের সময় তোমারে পাওয়া যায় নাই, ইশারের সময় তোমারে পাওয়া যায় নাই। আল্লাহ রাগ হয়ে বলে তার ব্যাপারে গুনাহ লিখতে থাক। এজন্য ভাই ভালো করিয়া বুঝেন, নামাজের প্রতি গুরুত্ব বাড়াও। 1 ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দাও, আল্লাহর কাঠগড়ায় তোমার দাঁড়ানো লাগবে। আমার নবীও জানায় দিলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে ফেলে, যার নামাজ ঠিক হয়ে যাবে, তার বাকি আমলগুলোও ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? ওই হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হয়ে যাবে রে। যেই হাসরের ময়দানে আপনার আমার দাঁড়ানো লাগবে, হাসরের ময়দানে আল্লাহ পাক আপনার হায়াতের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা বছরের হিসাব আল্লাহ পাক নিবে রে। ওই দিন যদি আমি হিসাব না দিতে পারি, আল্লাহ পাক বলবে সামান্য পরিমাণও সামনে আগাতে পারবি না। এই জন্য নামাজটা ঠিক করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজের প্রতি গুরুত্ব দেওয়া দরকার লাগবে। গুরুত্ব যত বাড়াবেন, আপনার আমলে তত বরকত হয়ে যাবে, আপনার রিজিকের মধ্যে আল্লাহ পাক তত বরকত দিয়া দিবে। কিন্তু আমরা নামাজটাই ঠিক মতো পড়ি না। হাসরের ময়দানে কবরের চিন্তা একটু ভিতরে ঢুকাও, যেই কবরের ভিতরে সাপ পর্যন্ত আপনাকে কামড়াবে, যেই কবরের ভিতরে কোনো আলো নাই, বাতাস নাই, ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ পাক যখন ফেরেশতার মাধ্যমে তোমাকে প্রশ্ন করা হবে রে, এই প্রশ্নের জবাবগুলো দিতে না পারলে তোমার কবরের একটা রাস্তা জাহান্নামের সাথে লাগায় দেওয়া হবে। আর যারা ঠিক মতো প্রশ্নের জবাবগুলো দিতে পারবে, আল্লাহ পাক বলবে তার কবরের একটা রাস্তা জান্নাতের সাথে লাগায় দেওয়া হলো। কিয়ামত পর্যন্ত
পর্যন্ত আর বান্দার কোনো কষ্ট হবে না। আর যারা ঠিকমতো নামাজ পড়ে নাই, সুদের ব্যবসা করেছে, ঠিকমতো নামাজ পড়ে নাই, আরেকজনের প্রতি জুলুম করেছে, আরেকজনের ধন সম্পদ মেরে দিয়েছে, এদের কবরের হালত বড় ভয়ঙ্কর হয়ে যাবে। 70 থেকে 99টা সাপ তার কবরের ভিতরে চলে আসবে। একটা দুইটা সাপ নয়, এক একটা সাপের এত পরিমাণ বিষাক্ত হবে রে। দুনিয়ার ভিতরে একটা সাপ যদি একবার নিঃশ্বাস ফেলে দুনিয়ার দামি দামি সব ফল নষ্ট হয়ে যাবে। এত বিষাক্ত ধরনের সাপ তার কবরের মধ্যে চলে আসবে। ওই কবরের চিন্তা একটু ভিতরে ঢুকাও। ওই হাসরের ময়দান তো আরো ভয়ঙ্কর। ওই হাসরের ময়দানে সূর্য এক বিঘত উপরে চলে আসবে। ওই দিন যারা নামাজ ঠিক মতো পড়ে না এদের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। সূর্যের তাপমাত্রা তার গায়ের মধ্যে লাগা মাত্র এত পরিমাণ কষ্ট হবে। যারা বেনামাজি ঠিক মতো নামাজ পড়ে নাই এদের মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। ওই আযাব বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ পাক বলে অন্য নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, আমার নবী পর্যন্ত সেই দিন আল্লাহর কাছে বারবার আবদার জানাবে। নবীও আল্লাহর কাছে বারবার আবদার জানাবে, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ পাক ধমক দিবে। ধমক দেওয়ার কারণে হাসরের মাঠটা থমথম করে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতেই থাকবে, কাঁপতেই থাকবে। কেউ থামানোর ক্ষমতা নাই। ওই ভয়ঙ্কর সময় কেউ কারো সঙ্গী হবে না, কেউ কারো পরিচয় দিবে না। বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না। শুধুমাত্র সেই দিন কথা হবে তার আমল ছাড়া কোনো কথা নাই, ঠিক কিনা? এজন্য আমলটাকে সুন্দর করে নাও। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হবে রে। ওই জান্নাতে যদি যেতে চাও কন্টিনিউ নামাজটাকে ঠিক করে নাও, আমলটাকে সুন্দর করে নাও। আল্লাহ পাক 29 নম্বর পারায় সূরা মুলুকের ভিতরে আল্লাহ পাক জানাচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক জানায় দিলেন, আমি আল্লাহ পাক তোমাদের হায়াত মত এগুলো কেন দিলাম রে? যেন তোমরা সুন্দর আমল করতে পারো। সুন্দর আমলের কথা আল্লাহ পাক বলেছি। আল্লাহ পাক এই জায়গায় বলে নাই আকসারু আমালা। আল্লাহ পাক বলেছেন সুন্দর আমল করার জন্য আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক কিন্তু বলে নাই বেশি আমল করার জন্য। আল্লাহ পাক বলে নাই। জন্য দাইমানি আমল আমার আল্লাহর দরবারে বড় দামি। সর্বদাই আমল যেটা করবেন সেটা অল্প একটু আল্লাহ পাক সেটাই নবীর মাধ্যমে জানায় দিলেন, সেটুকুই তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প আমলই সেটা নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য সুন্দর মতো আমল করবেন, আমলের প্রতি গুরুত্ব বাড়াও। মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমলটা বাড়া পড়ে। যারা কোরআন পড়তে পারো মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল করতে পারো। আমার নবী জানায় দেয় যে ঘরের ভিতরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল হবে, যেই ঘরের ভিতরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করা হবে, ওই ঘরের ভিতরে কোশ্চিন কালো রিজিকের কোনো অভাব দিতে পারে না, দেখা দিতে পারে না। আজকে আমরা আল্লাহর কাছে না চাইয়া বান্দার কাছে শুধু হায় হুতাশ করি, আমার টাকা নাই, পয়সা নাই, রিজিক নাই, আমার সন্তান খাওয়ায় না। আল্লাহ রাস্তায় যারা সময় দিবে রে, আমার আল্লাহ পাক জানায় দেয় যারা আমার রাস্তায় চলে আসবে আমি আল্লাহ পাক তাদের সব কিছুর ব্যবস্থা করে দিব। কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না। এজন্য নামাজের কথা বেশি বার বলা হচ্ছে, নামাজটার গুরুত্ব বাড়ায় দাও। নামাজের প্রতি যত গুরুত্ব বাড়বে রে তত আপনার জন্য ফায়দা হবে, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আর নামাজ বাদ দিয়ে দিবেন, নামাজ বাদ দিবেন। আল্লাহ পাক কোরআনের এক জায়গায় বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই যারা নামাজ আদায় করবে আল্লাহ পাক তাদেরকে ফাহশা অশ্লীল কাজ থেকে আল্লাহ পাক দূরে সরায়া দিবে। প্রশ্ন হলো, হুজুর আমি নামাজ তো 5 ওয়াক্ত পড়ি, এরপরও তো গুনাহ থেকে বাঁচতে পারি না, এরপরও তো আমি সুদ ছাড়তে পারি না, এরপরও তো ঘুষ খাওয়া ছাড়তে পারি না। জবাব নাও, যখন তুমি নামাজে দাঁড়াও রে নামাজের ভিতরে তোমার খুশু নাই, খুশু নাই, মনোযোগ নাই। এই কারণে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য যারা নামাজও প্রথম কাতারে পড়ে আবার সুদও সবার আগে খায়,
এলাকায় আসেনি সুদে। বর্তমান জমানায় বর্তমান যুগে পুরোটা এলাকায় সারা বাংলাদেশে যত জায়গায় গেলাম সব জায়গায় একই হালত, শুধু সুদের কাজ কারবার চলে, শুধু সুদের কাজ কারবার চলে। অথচ সুদের এত পরিমাণ মারাত্মক গুনাহ সে মনে হয় জানেই না। যদি বলা হয় বাবা সুদ কেন খাও, বলতে চায়, সে বুঝাইতে চায় আমি একটা প্রফিট খাই, লাভ খাই, অথচ সুদের কি পরিমাণ মারাত্মক গুনাহ রে ভাই, এত পরিমাণ মারাত্মক গুনাহ। কেউ যদি জেনে বোঝে 1 টাকা মাত্র সুদ খায়, আপন মায়ের সাথে, এক রাওয়ায়াতে দেখলাম 36 বার আপন মায়ের সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয় রে, আল্লাহ পাক তার আমলনামায় সেই পরিমাণ গুনাহ দিয়া দেয়। অন্য রায়াতে আসছে যে ব্যক্তি 1 টাকা মাত্র সুদ খায়, আল্লাহ পাক তার আমলনামায় 70 বার আপন মায়ের সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, আল্লাহ পাক তার আমলনামায় সেই পরিমাণ গুনাহ দিয়া দেয়। বলেন না নাউজুবিল্লাহ। নামাজও পড়ে আবার সুদও খায়, আছে না? সুদ খায় আবার সামনের কাতারে নামাজ পড়ি। আবার ভালো করিয়া শুনবেন, এই দুটো গুনাহ আমাদের সমাজের ভিতরে বেশি বেড়েই চলছে। একে অপরের সমালোচনা করাও, একে অপরের গীবত করাও, এরপরে আবার সুদে ব্যবসা করাও, একে অপরের সমালোচনা করা প্রত্যেকটা বাড়ি বাড়ি মহিলারা পর্যন্ত করে, পুরুষরাও করে। অথচ কেমন মারাত্মক একটা গুনাহ রে, যারা গীবত করে, যারা অপরের জন্য সমালোচনা করে, কি পরিমাণ মারাত্মক গুনাহ আমার নবী জানাছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে মারাত্মক একটা গুনাহ হলো আরেকজনের ব্যাপারে সমালোচনা করা। হক হলো 2 প্রকার, একটা হলো আমার আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো আল্লাহর হক। আর বান্দার হকের ভিতরে এটাও আছে রে, কেউ যদি কারো ব্যাপারে গীবত বলে, কেউ যদি কারো ব্যাপারে বানায় বানায় কথা বলে, এর আল্লাহ পাক জানায় দেয় এর গুনাহ আমি আল্লাহ পাক মাফ করতে পারি না। যে বান্দার ব্যাপারে গীবত বলেছো, ওর কাছে গিয়া যতদিন পর্যন্ত মাফ না চাইবা, আমি আল্লাহ তাকে মাফ করতে পারি না। এজন্য গীবত করা যাবে না, একে অপরের সমালোচনা করা যাবে না। আপন মরা ভাইয়ের যদি গোশত খেতে চাও, আরেকজনের ব্যাপারে সমালোচনা করো রে। যদি আরেকজনের গুনাহ খাতা তোমার নিজের আমলনামায় নিতে চাও, আরেকজনের ব্যাপারে সমালোচনা করো। এই সব কিছু যদি নিজের জীবন থেকে বাদ দিতে পারো রে, নিজের জীবনটা সুন্দর হয়ে যাবে। এই যে আজকে কামেরডা দক্ষিণ পাড়া মাহফিল হয়ে যাবে, অনেকেই সময় পাইয়াও মাহফিলে আসতে চায় না, অযথা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে দোকানে আড্ডা পাড্ডায় সময়গুলো নষ্ট করছি। আল্লাহ পাক তো আসরের ময়দানে ধরবি, এই তোমার এলাকায় এত সুন্দর একটা কোরআনের মজমা হলো রে, বড় বড় উলামায়ে কেরাম গুলো আসলো, একটু মাগরিবের পরে বিয়ে একটু সময় দিতে পারো নাই, এশারের পরে একটু গিয়ে সময় দিতে পারো নাই রে। এত দূর দূরান্ত থেকে হুজুর সাহেবদের দাওয়াত দিয়ে আনা হলো, এটা শুনতেন, নসিহত শুনে শুনে একটু আমল যদি করতেন, আল্লাহ পাক সবার হেদায়েত যদি আল্লাহ পাক দিয়ে দিত, তাহলে বাংলা পৃথিবীতে আর পথভ্রষ্টর মানুষ পাওয়া যাইতো না। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়াও করা লাগবে, আল্লাহ আমার যেন আপনার রাস্তা থেকে না সরায় দেন। এখনো সময় আছে, যারা রাস্তাঘাটে দোকানে পাটে ঘুরতেছেন, মাগরিবের পর থেকে অনেক ওলামায়ে কেরামরা আলোচনা করবে, একটু সময় যদি হয়, বাড়িতে সময় তো প্রতিদিনই দেন, প্রতিদিন তো আর এই মাহফিলটা হবে না, বছরে একবার মাহফিলটা হয়। মাগরিবের পরে এসে একটু সময় দেন, ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় থাকলো, আল্লাহ পাক সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। এখানে ওলামায়ে কেরামের আলোচনা শোনার জন্য চলে আসেন। মাগরিবের পরে ওয়াজ হবে, এশারের পরে হবে, এরপরে শেষ পর্যন্ত মুনাজাত দিয়ে আপনারা তারপরে বাড়ি যাবেন। আল্লাহ পাক অবশ্যই কোন কথার দ্বারা আল্লাহ পাক কারে হেদায়েত দিয়ে যায় সেটা তো বলা যায় না, একটু জানার জন্য হলো আসবেন। এখানে আসলে গুনাহ হবে না রে ভাই, একটু আইসা যদি সময় দিতে পারেন, আপনার জিন্দেগিটাও সুন্দর হয়ে যাবে। এজন্য সময় নষ্ট না করি, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি বলবো এখানে এসে একটু সময় দিবেন। এই মাহফিলগুলো আপনাদের এলাকার জন্য রহমত, কারণ আজকে এখানে কোরআন এবং হাদিস থেকে হুজুররা আলোচনা করবে, আপনি শুনবেন। আপনার এলাকায় আজকে শোনার যারা ঘরে ঘরে নারী আছে, পুরুষ সবাই এরা আবদার জানায় দিবে যেন সবগুলো আলোচনা তারা সুন্দর মতো শুনে। কথা বুঝছেন? এই যে টাইম কিন্তু পুরা ঘনে গেছে, মাগরিবের পরে অনেক হুজুর আলোচনা করবেন। বরুড়া মাদ্রাসার মুফতি আতাউল্লাহ সাহেব দামাত বারকাতুহুম হুজুর আলোচনা করবেন।
কিন্তু এত বড় আলেম আপনাদের এলাকায় আসে আর আপনারা আলোচনা শুনতে চান না, তাহলে কি এটার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? অবশ্যই দেওয়া লাগবে। এত সুন্দর একটা আয়োজন করলো, কষ্ট করে এত দূর থেকে হুজুররা আসলো, কিন্তু আপনি একটু সময় দিতে পারেন না। ইনশাল্লাহ দিবেন তো সময়। আজান কয়টা? 40। এজন্য মনোযোগ। আমি তো আপনাদেরকে ভাবছিলাম যে মনে হয় 30-এ আজান। একটু কথা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ। যারা এই মাহফিলগুলোতে যারা আসতে চায় না, আল্লাহ পাকের কবুলিয়ত তো লাগবে। আল্লাহ পাক যাকে কবুল করে, যাকে পছন্দ করে সেই তো আসতে পারে, আর যাকে কবুল করে না সে কি আসতে পারবে? কোশ্চিন কালেও চাইলে আসতে পারবেন। এজন্য আল্লাহর কাছে, আল্লাহর দিকে একটু ফিরেন, আল্লাহর রাস্তায় একটু সময় দেন, অবশ্যই আল্লাহ পাক বরকত আল্লাহ পাক দিয়ে দিবেন। নামাজের কথা তো বলতেছিলাম, এই যে নামাজ পড়ার পরও গুনাহ থেকে বাঁচতে পারে না। কেন বাঁচতে পারে না সেটাও বললাম। আপনি যখন নামাজে দাঁড়ান তখন আপনার নামাজের ভিতরে খুশু নাই, মনোযোগ নাই। নামাজে দাঁড়ায় ব্যবসার হিসাব মিলান, নামাজে দাঁড়ায় দুনিয়ার আলতু ফালতু বিষয় নামাজে দাঁড়ায় আপনি চিন্তা করেন, তা তো নামাজ আপনার আল্লাহ দরবারে কবুল হয় না। নামাজ যেটা কবুল হবে সেই নামাজে আপনাকে ফাহিশা এবং অশ্লীল কাজ থেকে আল্লাহ পাক আপনাকে দূরে সরায় দেবেন। এজন্য নামাজটাকে কন্টিনিউ করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। নামাজের প্রতি যত্নবান হবেন তো ইনশাআল্লাহ। আমি যেই শুরুতে যেই কথাগুলো বলছিলাম যে নবীর সিরাত সম্পর্কে, সেটা আপনারা অনেকেই বুঝতে পেরেছেন আমি কি বুঝাইতে চাইলাম। এই পৃথিবী বানাবার 50 বছর আগে আল্লাহ পাক একটা কলম বানাইছে। সেই কলম মানুষের রিজিক, মানুষের ভাগ্য লিখেছেন। এক পর্যায়ে কলমের কালিও শেষ হয়ে গেল। এমনকি মুফাসসিরিনে কেরামরা বলেছেন এক পর্যায়ে গিয়া কলমের কালি শেষ, আসমান এবং জমিনের ভাগ্যটাও আল্লাহ পাক লিখেছেন। জন্য কথা যা শুনবেন, আজকে এখানে আসবেন, মনের ভিতরে একটা চিন্তা রাখবেন, আমি একটা কথার উপর আমল করব। আজকে একটা কথা এখান থেকে নিয়ে যাব, সেটা নিয়ে আমি আমল করার চেষ্টা করব। আর যদি আমল না করেন, এই যে বেনামাজি কবরে যায়, ওলামায়ে কেরাম বয়ান করছেন, মসজিদে খতিব সাহেব বয়ান করছে, এইগুলা না করলে, নামাজ না পড়লে আল্লাহর কাছে আপনার অবশ্যই দাঁড়ানো লাগবে, জবাবদিহিতা করা লাগবে। এরপরও আপনি নামাজের প্রতি আসেন না, নামাজের দিকে আসেন না। নামাজ যারা পড়ে নাই এদের আল্লাহ অবশ্যই আল্লাহর কাছে এদের জবাবদিহিতা করা লাগবে কি লাগবে না? অবশ্যই করা লাগবে। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর। যেই হাসরের ময়দানে বাবা তার সন্তানের পরিচয় দিতে চাইবে না। কেন পরিচয় দিতে চাইবে না? একটাই মাত্র কারণ, যদি একটা নেক দেওয়া লাগে, এই কারণে কেউ কারো পরিচয় দিতে চায় না। আব্বা বলবে আমার দুনিয়ায় কোনো সন্তানই ছিল না। সন্তান বলবি দুনিয়া যে আমার আব্বা ছিল আমার তো জানাই নাই। এজন্য দুনিয়ায় যদি নেক আমল সুন্দর মতো করে যাও, কারণ মানুষ যখন মরিয়া যায় তার সব আমল বন্ধ হয়ে যায় কি যায় না? এরপরে আর কবরে আমল যায় না। যদি একটা সিস্টেম জারি আছে, আমার নবী জানায়া দেয়, মানুষ যদি মরিয়া যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে 3টা জিনিস জারি থাকে। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, সব আমল বন্ধ হয়ে যায়। 3টা জিনিস জারি থাকে। এর ভিতরে একটা আছে নেক সন্তান যদি রেখে যাইতে পারো। নেক সন্তান যদি একটা রেখে যান, আপনি কবরে চলে গেলেও আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। বাবা ভালো করিয়া বুঝবেন, আপনার এই দুনিয়া থেকে একদিন না একদিন আপনার চিরতরে বিদায় হওয়াই লাগবে। কেউ এই দুনিয়ায় থাকতে পারবে না। আপনার আগে যারা ছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আপনার দাদার আগে যারা ছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একদিন আপনারও বিদায় হওয়া লাগবে। এই দুনিয়ায় কেউ চিরকাল থাকতে পারবে না। তবে কবরে যাওয়ার আগে কবরের সামানা নিয়ে যদি কবরে না যাও, ওই কবরে আযাব বড় ভয়ঙ্কর হয়ে যাবে। এজন্য একটা সন্তানকে মানুষ বানানোর চেষ্টা করবেন। সন্তানকে মানুষ বানালে কি পরিমাণ লাভ! যখন আপনার ইন্তেকাল হয়ে যাবে, তখন সন্তানকে যদি মানুষ বানায় যাও, কোরআন পড়নেওয়ালা বানায় যাও, সন্তান আর দৌড়ে মাদ্রাসায় যাবে না, হুজুর 10 জন হুজুর পাঠায় দাও, হুজুর একটু আমাদের বাসায় নিয়ে আসি, এত কষ্ট করা লাগবে না। অটোমেটিক সন্তান আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা? এই জন্য কথাগুলো বুঝছেন তো কথা নাকি? শুরুতে এবং শেষে যতগুলো কথা বলেছি বুঝতে পেরেছেন তো ইনশাল্লাহ? যেহেতু এটা রবিউল আউয়াল মাস চলছে,
আগামী 27 আগস্ট আমাদের বরুড়া আহলে সুন্নাতুল জামাত কর্তৃক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হবে। সেখানে অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবেন। হযরত মাওলানা নোমান সাহেব দামাত বারকাতুহুম থাকবেন, হযরত মাওলানা বশিরুল্লাহ সাহেব থাকবেন, হযরত মাওলানা সাখাত হোসেন রাজি সাহেব থাকবেন, হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব থাকবেন, হযরত মাওলানা রেজাউল করিম আবরার সাহেব থাকবেন। অবশ্যই সেখানে যাবেন ইনশাআল্লাহ। সেখানে নবীর সিরাত সম্পর্কে আলোচনা করা হবে। এই মিলাদুন নবীর মাসে প্রত্যেকটা মানুষের এক একটা বই পড়া উচিত, নবীর সিরাত সম্পর্কে জানা উচিত। নবীর জিন্দেগি আপনি সিরাত পড়ে পড়ে বয়ান করেও তো শেষ করা যাবে না। যেহেতু মিলাদুন নবীর মাস এসেছে, অন্ততপক্ষে নবীর যারা বাংলা পড়তে পারেন, নবীর একটা কিতাব, একটা সিরাতের কিতাব পড়েও একটু পড়বেন, দেখবেন, নিজের জিন্দেগির সাথে মিলাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন।